রাজ্যে বেকার যুবক যুবতীরা এবার একটাই মাধ্যম পেয়েছেন এবং সেই মাধ্যমটা হলো ধর্ণা এবং আন্দোলনের। এই আন্দোলনের পথকে তারা বেছে নিতে বাধ্য হয়েছেন। তার কারণ সরকার পক্ষ থেকে না তো তাদের কথা শোনার মতো কোনো লোক রয়েছে, না তাদের কোনো নিয়োগের ব্যবস্থা হচ্ছে। এই নিয়ে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বহুবার রাজ্যে আন্দোলন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষেও চেয়েছেন তারা। আজ আবারও আন্দোলনে নামতে হলো তাদেরকে। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে একত্রিত হয়ে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীদের কাছে করজোড়ে আবেদন করতে থাকেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। তাদের একটাই দাবি, অতি শীঘ্রই তাদের নিয়োগ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। থেকে 2022 সালে আমরা সবাই এসটিজিটি পরীক্ষা দিয়েছি এবং এই পরীক্ষায় আমরা যারা উত্তীর্ণ হয়েছি, আমাদের একটাই দাবি যাতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যাতে আমাদের সকলকে একসাথে নিয়োগ করেন এবং সারা ত্রিপুরা রাজ্যের শিক্ষক স্বল্পতা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি চরম সংকটে, এবং আমাদের যদি একসাথে উনি নিয়োগ করেন তাহলে কিছুটা হলেও কাটবে শিক্ষক স্বল্পতা এবং রাজ্যে শিক্ষার কিছুটা হলেও তো হাল হবে না, উন্নতি তো হবে। আর আমার দৃঢ় বিশ্বাস উনি ভালো একটা কিছু সিদ্ধান্ত নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। 2022 সালে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম। আজকে দীর্ঘ 1 বছর 4 মাস অতিক্রান্ত হতে চললো, কিন্তু আমাদের কোনো রেজাল্টও পাবলিশ করছে না। আর আমাদের কোনো কিছুই টিআরবিটিতে যাওয়া হচ্ছে, মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে যাওয়া হচ্ছে, কিন্তু তারা আমাদের রেজাল্টও দিচ্ছে না আর আমাদের নিয়োগও করা হচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে শুধু এটাই বলতে চাই যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের অতি দ্রুত রেজাল্ট পাবলিশ করে, যারা যারা এসটিজিটি কোয়ালিফাই করেছে তাদের একসাথে যাতে নিয়োগ করে, এটাই আমাদের দাবি। 2022 আমাদের একটাই অনুরোধ যেন স্যার আমাদের সবাইকে একসাথে নিয়োগ করে। আর সবাইকে তো দিচ্ছেন স্যার তো সবাই মুখে হাসি ফুটাচ্ছে, আমরা কেন সেই সুখ থেকে বঞ্চিত হব, এটাই আমার দাবি। 22 সালে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে। আজকে প্রায় 1 বছর 4 মাস অতিক্রান্ত হতে চললো, কিন্তু আমাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি। তো আমাদের রেজাল্টও পাবলিশ হয়নি, আমাদের নিয়োগও করা হচ্ছে না। রাজ্যে এত শিক্ষক স্বল্পতা রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমাদের সকলকে যেন এসটিজিটি যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন নিয়োগ করে। এবং মুখ্যমন্ত্রী তো এটাও বলছে যে তারা না চাওয়ার আগেই আমরা সব দিয়ে দিই, কিন্তু আমরা তো আজকে 1 বছর ধরে চাচ্ছি আমাদের যেন উনি নিয়োগ করেন, এটাই আমাদের বিনীতভাবে অনুরোধ। 22 সালে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে। আজকে প্রায় 1 বছর 4 মাস অতিক্রান্ত হতে চললো, কিন্তু আমাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি। তো আমাদের রেজাল্টও পাবলিশ হয়নি, আমাদের নিয়োগও করা হচ্ছে না। রাজ্যে এত শিক্ষক স্বল্পতা রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমাদের সকলকে যেন এসটিজিটি যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন নিয়োগ করে। এবং মুখ্যমন্ত্রী তো এটাও বলছে যে তারা না চাওয়ার আগেই আমরা সব দিয়ে দিই, কিন্তু আমরা তো আজকে 1 বছর ধরে চাচ্ছি আমাদের যেন উনি নিয়োগ করেন, এটাই আমাদের বিনীতভাবে অনুরোধ। এসটিজিটি ক্যান্ডিডেট আমরা দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারের কাছে এসটিজিটি রেজাল্টটা দিয়ে রিক্রুট করার জন্য আবেদন করে আসছিলাম, কিন্তু আজ অব্দি এসটিজিটি রেজাল্ট দেওয়া হচ্ছে না। তাই আজকে আমরা এখানে প্রেস গ্যাদারিং করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজের মাধ্যমে দেখতে পাই যে ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতার কারণে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, তবু সরকার শিক্ষক নিয়োগ করছে না। তো আমাদের রিকোয়েস্ট, এই প্রেসগুলোর মাধ্যমে আমরা আবেদন করি যে আগামী দিনের জন্য আমাদের রেজাল্ট দেওয়া। আমরা এখানে আছি প্রায় 7-800 উপরে ক্যান্ডিডেটরা, যারা অনবরত আজকে 1 বছর 2 মাস হয়েছে, প্রায় 15 মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে 2022 সালে এসটিজিটি পরীক্ষা যতজন উত্তীর্ণ হয়েছে সবাইকে জন্য শিক্ষক পদে নিয়োগ করে। আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে, কোনো সময় টিএবিটির সামনে, কোনো সময় সিটি সেন্টার ননস্টপ গ্যাদারিং করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে যে শিক্ষক স্বল্পতা উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছি অনবরত। যেহেতু দপ্তরের দায়ভার মুখ্যমন্ত্রীর হাতে, তো ওনার কাছে আমরা ননস্টপ রিকোয়েস্ট করে যাচ্ছি। আমরা 1 বছর ধরে ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমরা অ্যাপ্লিকেশন করে যাচ্ছি, বাট আমরা হতাশা হচ্ছে এখন ওনার দর্শন করার জন্য সেই সুযোগটা পাইনি।
তো আমরা আশা রাখছি যে সামনে হয়তো ওনার সাক্ষাৎকার আমরা পাবো এবং আমরা যে অসুবিধাগুলো ওনার কাছে তুলে ধরতে পারবো। এবং আপনাকে বলে রাখতে পারি, আমাদের মূল যে উদ্দেশ্যটা এখানে গ্যাদারিং হওয়া, সেটা হয়েছে যে আমরা মাধ্যমিক স্তরের যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা, সেটা এখন মারাত্মক আকার ধারণ করে আছে। বিগত 5 বছরে অনেক কম শিক্ষক নিয়োগ হয়েছে এই দিক দিয়ে। তো যার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে স্কুলে খুবই করুণ অবস্থা, বিশেষ করে দ্বাদশ এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোর মধ্যে। এবং আমি জানি হয়তো মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে কি বল অবশ্যই থাকবেন, না থাকার কথা না, যে দপ্তরটা ওনার আন্ডারে। তো আমরা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীবর্গের কাছে গিয়েছিলাম, রিকোয়েস্ট করেছি, ওনা বলছে যে হবে, কিন্তু সর্বোপরি সিদ্ধান্ত মানিক শাহ সিএম স্যার নেবে, কারণ দপ্তরটা ওনার হাতে। উনি যেটা করবেন সেটাই লাস্ট সিদ্ধান্ত হবে। তো আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি। তো এখনও আমরা সিএম স্যার থেকে কোনো সঠিক উত্তর পাইনি, কিছুই বলতে পারিনি। আমরা লাস্ট ওনার থেকে শুনেছিলাম বিগত গ্রীষ্মকালীন অধিবেশনে যিনি এসটিটি নিয়ে 2-1 কথা বলেছিল, বাট তারপর এখন অবধি কোনো একটা ওয়ার্ড অবধি পাইনি এসটিটি বিষয় নিয়ে। তো আমরা আশায় আছি কবে সিএম স্যার আমরাকে যে অসুবিধা আছে সব অসুবিধা থেকে আমাদের বের করবে এবং 2022 সালে এসটিটি পরীক্ষা যত উত্তীর্ণ হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করবে। সবাইকে কেন করতে হবে? দেখুন, শিক্ষক স্বল্পতা এখন চরম আকার ধারণ করে আছে। আর আপনার বলতে পারি যদি ভ্যাকেন্ট পোস্ট, এটা অনেক আছে। আর্টের রিপোর্টে আমরা দেখলাম ভ্যাকেন্ট পোস্ট অনেক আছে। পোস্ট একদম কম মাত্রায় পরীক্ষা হয়েছিল, যার উপর যেটা অসুবিধা হয়েছিল, যার জন্য কোর্ট কেস হয়েছিল, কিন্তু এটা মীমাংসা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে গত বছর ডিসেম্বর মাসে 19 তারিখ। তো আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু সমাধান হয়নি। তো আমরা যার জন্য অনুরোধ রিকোয়েস্ট করে যাচ্ছি সিএম স্যারকে, যাতে যতজন কোয়ালিফাইড করছে সবাইকে রিক্রুট করে শিক্ষক পদে আমরা তার জন্য বিনম্রভাবে আবেদন করে যাচ্ছি আর কি স্যারের কাছে, আমার রাজ্য সরকারের নিকট। শিক্ষা দপ্তর কতগুলো পোস্ট রিক্রুটমেন্টের জন্য করছিল? শিক্ষা দপ্তর দিয়েছিল 230টা, কিন্তু দেখা যাচ্ছে এটা একদম অল্প মাত্রায়, যেটা দিয়ে হয়তো শিক্ষক স্বল্পতার সমাধান হবে না। আমরা বিগত আপনি দেখতে পাচ্ছেন যে টেটের ক্ষেত্রে অনেক নেওয়ার পরেও এখন শিক্ষক স্বল্পতা রয়ে গেছে, আর মাধ্যমিক স্তরে তো নিয়োগই করা হয়নি। এখন তো খুব সামনে দেখবেন এই বছরে অনেকে রিটায়ারমেন্টে চলে যাবে। তো অনবরত টিচারের ক্রাইসিস বাড়তে থাকবে। তো আমরা যদি নিয়োগ না করি, আমরা পাশ করে বসে আছি, তাহলে তো শিক্ষামান আস্তে আস্তে নিজের ঘাটতি চলে যাবে না। তো তার জন্য শিক্ষামান যাতে বজায় থাকে এবং শিক্ষক স্বল্পতা যাতে দূরী করা হয়, তার জন্য রাজ্য সরকার সবাইকে রিক্রুট করে যারা স্টেট 2022 সালে উত্তীর্ণ হয়েছে। এটার তারাও বলছে সবাইকে নিয়োগ করতে হবে, আপনারা বলছেন সবাইকে নিয়োগ করতে হবে। সবাইকে যদি নিয়োগ করে সরকার এখন সবাই বলতে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, এটা না যারা পরীক্ষা দিয়ে তারা না, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে। এটা তারা যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারা রিকোয়েস্ট করেছিল দীর্ঘ 1 বছর যাবত, যেমন তারা হয়েছে। আমরাও সেম রিকোয়েস্ট করে যাচ্ছি যারা পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি। আমরা তো বলে রাখি যে আমরা পাশের মাত্রা এখন একুয়েট আমরা হিসাব নেই, কিন্তু আমাদের একটা টেন্টেটিভ আনসার কি দিয়েছিল টিআরবিটি, যেটার মধ্যে আমরা বলতে পারি যে আমরা কোয়ালিফাইড করেছি, দ্যাট মিনস আমরা পাসের মার্কটা ক্রস করেছি। ফাইনাল থেকে বলেছে তাকে রেজাল্ট দিয়েছি, এখন তো রেজাল্ট দিই না। আমরা তার জন্য আজকে এত আন্দোলন রিকোয়েস্ট এত সব কিছু আজকে দেখবো 1 মাস 2 মাস ধরে আমরা পূর্বত শিক্ষামন্ত্রীর কাছেও ওনার বাইরে অনেকবার রিকোয়েস্ট করেছি আমাদের রেজাল্ট পাবলিশ করে যাতে অতি সত্তর যারা কোয়ালিফাইড করে সবার জন্য রিক্রুট করে। নতুন সরকার এই সরকার গঠন হওয়ার পর কি আপনারা কাজ শুরু দেখা করেন? এই সরকার গঠন হওয়ার পর আমরা সিএম স্যারের বাদ দিয়ে বাকি সব মন্ত্রীর সাথে মিট করেছি ক্যাবিনেট মন্ত্রীবর্গদের নিকট। ওনারা বলছে যে হ্যাঁ দপ্তর যেহেতু সিএম স্যারের আন্ডারে, ওনার কথাই শেষ কথা। বাট আমরা ওনাদেরকে নষ্ট রিকোয়েস্ট করে যাচ্ছি, আমরা কোনো মন্ত্রীবর্গতে বাদ দিইনি। আমরা নষ্ট রিকোয়েস্ট, তারা বলছে যে হ্যাঁ সিএম স্যারকে বলবে যাতে বিষয়টা দেখার জন্য। তো আপনার মাধ্যমে আমরা সিএম স্যার এবং বাকি ক্যাবিনেট মন্ত্রীবর্গের কাছে রিকোয়েস্ট করছি যাতে বিষয়টা দেখে এবং তাতে দ্রুত সমাধান করে রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড করছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে। আপনার নামটা? আমার নাম রাহুল ঘোষ। आं खरगसा एसटिजिटि 2022 कैंडिडेट क्वालिफाइड कैंडिडेट दीर्घ 1 বছর 2 मास अतिक्रांत हुई थांगा ताबुबो टिआरबि दिरक तामनि बांगै सुनो रिजल्ट रिया आबसुं साइमिया किन्तु सुंनायो अति सत्तर रिजल्ट पाब्लिश खाइनाय राज्य सरकारनि थाने सुं अबनो फुंनान मुसुगो जे सुंगरो तिनि गेदारिं अबनो जे सुं रिक्वेस्ट खायो रिजल्ट पाब्लिश खाइनाय सुनो टीचर जेहेतु क्राइसिस दङ राज्य सभा सुनो अति सत्तर नियोग खाइतोन सुं एसटिजिटि 9-10 नि शिक्षक अंगनानै शिक्षक हिसाबै सुनो नियोग खाइनाय ओ शिक्षक सल्पता सुनो दूर खाइदै जे राज्य बेकार सुं जेहेतु जतनर राज्य बेकार दङ इकाइके अबनो सुं राज्य सरकारनि थाने रिक्वेस्ट जाते सुनो नियोग खाइतोन जेरा सुं गरीब बसारक जाते शिक्षकनि माध्यमे কিছুটা বনি অর্থনৈতিক অববচন কিছু অবমাননাय তাহমিনাय অবমানनाय সাপোর্ট মানनाय যেহেতু जों শিক্ষক হিসাবেबो जों फाइनाय सालो जों एसटिजिटि शिक्षक हिसाबै जों राज्योआव जों
थानाय गाबोन जों रिक्वेस्ट जों जाहाथे अति सत्तर जों आशाबादी राज्य सरकार जों रिकर्ड खालामनाय होननाय आं खाखायो हामबाय। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी। Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है। I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And that, I think, is so important in medicine, don't you agree? শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চিখানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।